সেরোটোনিন নিয়ে একটু নাড়াচাড়া না করলেই নয়। বলা হয়েছিল এই সেরোটোনিনের প্রভাবে প্রেমে পড়লে মানুষ প্রকৃত অর্থেই সাময়িকভাবে পাগল হয়ে যায়, কিন্তু আমরা দেখেছি এর প্রভাব সাময়িক না হয়ে দীর্ঘস্থায়ীও হতে পারে। তালাশ টিমের এবারের গন্তব্য পাবনার মানসিক হাসপাতাল। এই কান্না আর কেউ থামাতে পারবে না পুতুল ছাড়া। ভাইয়া তোমরা যদি আমার পুতুল কিনে দিতে পারতে। এই হাসপাতালে মানসিকভাবে অসুস্থ রোগীর সংখ্যা প্রায় 500 জন, কিন্তু সেই সেরোটোনিন হরমোনের প্রভাব খুঁজছিলাম আমরা। বিজন দাস ফরিদপুরের বোয়ালমারীর একজন মুদি দোকানদার। দোকানে পণ্য সামগ্রী ছিল আর মনে ছিল কুমকুম, কিন্তু ওই পর্যন্তই। দীর্ঘ 9 বছর ধরে চাওয়ার ফলে কালকে হলো রাজি হয়েছে। এতদিন খালি পিছিয়ে ঘুরে যেতাম। হ্যাঁ, পিছিয়ে না, রাজি হয়েছিল না, চান্সই দিত না। এত করেছে, লাস্টে বাধ্য হয়ে মনে করেন আমি এই মেন্টালে এখানে এসে জ্বর হয়েছি। পরশুদিন দেখতে আসবে আমাকে। হ্যাঁ, দেখতে আসবে। খুব ভালো লাগছে, আনন্দ লাগতেছে। তো এভাবেই নিজের মনের মতো করে বিশ্বাস তৈরি করে বিজন, আর বারবার ভেঙে যায়। এজন্যই একবার নয়, এবার নিয়ে 3 বার বিজন এই মানসিক হাসপাতালে। এবার রিপনকে দেখুন। শুধু বিজন আর রিপনকে দিয়ে শেষ হবে না এসব গল্প। কতটুকু ভালোবাসতেন? 1 কাপ চায়ের মতো। 1 কাপ চায়ের মতো? যেখানে দুধ, চিনি, লিগা সবকিছু থাকে, ঠিক সেভাবে ভালোবাসতাম। ও আমার সুস্মিতা, দিয়েছ যে কথা, সে কথা কেন রাখনি? একটাই প্রশ্ন আমার, কেন ভালোবাসনি? কে ভালোবাসে? সুস্মিতা হচ্ছে রুনা, রুশি, সুস্মিতা। রুনা রুশি হচ্ছে তার ডাক নাম, আর 20 মাস ছিল রুনা। মনে আমার খুবই দুঃখ। আমি ছোট থেকে ভালোবাসতাম, সে আমাকে বাসত না। সে ছিল ধনী, আমি ছিলাম দরিদ্র। কথা ছিল সঙ্গে নিব, সঙ্গে আমায় নাহি নিল গো। আমারে একলা থইয়া, আমারে একলা থইয়া, কোথায় গেল রইয়া, জলে রইয়া রইয়া। কোন বয়সে প্রেমে পড়া যায়, কোন বয়সে ভালোবাসার আবেগ উথলে ওঠে সবচেয়ে বেশি, এসব প্রশ্নের উত্তর সম্পর্কে আপনার ব্যক্তিগত ধারণা থাকতে পারে, কিন্তু হরমোনের বিশ্লেষণ থেকে শুরু করে বাস্তব ঘটনাগুলো অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছি আসলেই প্রেমে পড়ার কোনো বয়স নেই। বনানীর এই অভিজাত ভবনে অনেক মানুষের বসবাস, কিন্তু তার মধ্যেও নিঃসঙ্গ একজন। এই ব্যক্তিটিকে কেউ হয়তো নাম বললেই চিনবেন, কেউ বা চেহারায়। ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি। তিনি একজন শিক্ষাবিদ, গবেষক, কবি ও গীতিকার। জীবনের 73টি বছর পেরিয়ে গেছে, কিন্তু এতগুলো বছর ধরে একা তিনি। বিয়েও করেননি, কিন্তু কেন? ঘটেনি আর কি। তাহলে কি কেউ টানেনি তাকে? কেউ না কেউ আমার মনে যথেষ্ট দাগ কেটেছে। তবে আমি যতটুকু জানি, অপরপক্ষেরও তাই প্রচন্ডভাবে আমার প্রতি আসক্তি আছে। তা আসক্ত সে, কিন্তু পেরে উঠছে না বোধহয়। তার আমি যতটুকু জানি তার অভিভাবকদের কারণে। ভালোবাসার ক্ষেত্রে বিজ্ঞানের ব্যাখ্যা দিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করেছিলাম। সে অনুযায়ী সবই যদি হরমোনের খেলা হয়, তাহলে সব শেষে বলতেই হয় হরমোনের এ খেলায় মানুষের আনন্দটুকু বোধ করি কম নয়। এবার যাবার পালা। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদের জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।